বন্ধুরা, দক্ষিণেশ্বরের মন্দিরে আমরা তো অনেকেই গিয়ে থাকি, কিন্তু আমরা কি জানি যে দক্ষিণেশ্বর মন্দির যে জায়গাটির উপর অবস্থিত সেই জায়গাটির নাম দক্ষিণেশ্বর কেন হলো এবং কিভাবে হলো? আজকের ভিডিওতে আমি আপনাদের শোনাবো সেই কাহিনী। তবে সেই জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নিই। আপনারা পর্দায় যে নীল রঙের চাল দেওয়া মন্দির এবং ডান দিকে যে দোতলা স্থাপত্য মন্দিরটি দেখতে পাচ্ছেন এবং গঙ্গা বা গঙ্গার ঘাট দেখতে পাচ্ছেন, এগুলো সম্পর্কে আমি আপনাদের পরে জানাচ্ছি। তার আগে বলে দিই যে আমি এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছি। নমস্কার। এর আগে বাবুঘাট থেকে আহিরিটোলা পর্যন্ত যে সমস্ত ঘাট আছে সেই সমস্ত ঘাটগুলি নিয়ে আমি আপনাদের 5টি ভিডিও দেখিয়েছি এবং সেই ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে দেখে আমি আজকে চলে এলাম নতুন একটি ঘাটের ভিডিও নিয়ে। তবে এই ঘাটটি কলকাতার মধ্যে নয়, কলকাতা শহরতলির মধ্যে, কলকাতার একটু বাইরে। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আড়িয়াদহ ফেরিঘাট বা আড়িয়াদহ শ্মশান ঘাটের কাছে। এবারে আপনারা পর্দায় যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু আমি দক্ষিণেশ্বরের মন্দির থেকে শেয়ার টোটো করে এসেছি। এই রাস্তাটি এবার ডান দিকে বাঁক নিয়েছে এবং ডান দিকে বাঁক নিয়ে আমি আজকের গন্তব্যে পৌঁছে যাব। এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলেই আমি একটি প্রাচীন শিব মন্দির পাবো। সেই শিব মন্দিরে গিয়ে আমি শিব মন্দিরের কাহিনী শুনবো, আপনাদেরও শোনাবো। চলুন এই রাস্তা ধরে খানিকটা এগিয়ে যাওয়া যাক। এবারে আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি, আপনারা ডান দিকটা একটু লক্ষ্য করুন। দেখুন, জোড়া জোড়া থাম বিশিষ্ট বিবর্ণ একটি একতলা স্থাপত্য। এটি হলো সে প্রাচীন মন্দির, আমার আজকের গন্তব্য। মন্দিরটি প্রাচীন হলেও কিন্তু মন্দিরটি সংস্কার হয়েছে, তাই মন্দিরের স্থাপনা অনেক নতুন। মন্দিরের গায়ে একটি বোর্ড আছে, এটি হলো নাট মন্দির। আর মন্দিরটি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, এটি হলো গর্ভগৃহ, এটি হলো মন্দিরের প্রবেশপথ, আর বাঁদিকটা হচ্ছে মন্দিরের নাট মন্দির। আর নাট মন্দিরের প্রবেশপথের উপরে একটি নীল রঙের বড় বোর্ড লাগানো আছে। দেখুন, এখানে লেখা রয়েছে শ্রী শ্রী দক্ষিণেশ্বর বুড়ো শিব সূচনা বান রাজার রাজত্বকালে সৌজন্যে আড়িয়াদহ ফেরি সার্ভিস। এই দক্ষিণেশ্বর বুড়ো শিব মন্দির এবং দক্ষিণেশ্বর বুড়ো শিবলিঙ্গকে নিয়ে অনেকগুলি মিথ, জনশ্রুতি এবং কিংবদন্তি আছে মানুষের মধ্যে। আপনারা মন্দিরটি দেখতে থাকুন এবং আমি এক এক করে সেসব গল্প আপনাদের শোনাতে থাকি। কারো মতে এটি বানরাজের দ্বারা প্রতিষ্ঠিত দক্ষিণবঙ্গে বৃহত্তম স্বয়ম্ভূ শিবলিঙ্গ। যেহেতু দক্ষিণের বৃহত্তম স্বয়ম্ভূ শিবলিঙ্গ, তাই এর নাম দক্ষিণেশ্বর। দেখুন, মন্দিরের গায়ে একটি বড়সড় ফলক আছে, এখানে লেখা রয়েছে স্বয়ম্ভূ শ্রী শ্রী দক্ষিণেশ্বর বুড়ো শিব মন্দির, স্থাপিত ঐতিহাসিক প্রসিদ্ধ দেউলপোতা বান রাজার রাজত্বকালে। এখানে কিন্তু স্থাপনার সাল বা প্রতিষ্ঠার সাল লেখা নেই। যেহেতু মন্দিরের প্রতিষ্ঠার সাল পাওয়া যায় না বা সঠিকভাবে জানা যায় না যে মন্দিরটি কবে তৈরি হয়েছিল, তাই মন্দিরের প্রাচীনত্ব নিয়ে কিন্তু বিতর্ক রয়েই গেছে। থাক সেসব কথা, আমরা ফিরে যাই কিংবদন্তির গল্পে। আরেকটি গল্প আছে, সেটিও বান রাজাকে নিয়ে। সে গল্পে আছে বান রাজা রানী ছিলেন দক্ষিণা দেবী। আমরা মন্দিরের নাট মন্দিরে ঢুকে পড়েছি। তো এই দক্ষিণা দেবী এই শিবলিঙ্গের পুজো করতেন, তাই এর নাম হয় দক্ষিণা দেবীর প্রভু বা দক্ষিণেশ্বর। এই মন্দিরটিকে নিয়ে আরো একটি গল্প চালু আছে মানুষের মধ্যে। আজ থেকে বহু বছর আগে গঙ্গার ধারে এই অঞ্চলটি ছিল খানা খন্দ, ডোবা আর জঙ্গলে পরিপূর্ণ। এই জঙ্গলের ধারে বাস করত এক ব্রাহ্মণ। তার একটি গাভী ছিল। গাভীটি সকালবেলা চড়তে যেত জঙ্গলের মধ্যে এবং বিকেলবেলা ফিরে আসতো। বিকেলবেলা ফিরে আসার পর ব্রাহ্মণ যখন তার গাভীর দুধ দোয়াতে যেত, তখন ব্রাহ্মণ দেখতেন যে গাভীর বাটে দুধ নেই। এইরকম পরপর কয়েকদিন হবার পর ব্রাহ্মণের মনে সন্দেহ হয়। একদিন সকালবেলা গাভীটি যখন চড়তে বেরিয়েছে, ব্রাহ্মণ তাকে অনুসরণ করে জঙ্গলের মধ্যে প্রবেশ করেন এবং দেখেন যে গাভীটি জঙ্গলের মধ্যে একটি ঢিবির উপর দাঁড়িয়ে আছে এবং তার বাট থেকে অবিরত ধারায় নিঃসরিত হচ্ছে দুধ। ব্রাহ্মণ কিছুক্ষণ পর সেই জায়গাটি পরিষ্কার করে দেখতে পারেন যে সেখানে একটি কালো পাথরের মতন কিছু একটা দেখা যাচ্ছে। তিনি কাউকে কিছু না বলে বাড়ি ফিরে আসেন। রাতে ব্রাহ্মণ স্বপ্নাদেশ পান যে তিনি জঙ্গলের মধ্যে যে কালো পাথরটি দেখেছেন সেটি আর কিছুই নয়, তিনি হলেন স্বয়ম্ভূ শিবলিঙ্গ। স্বপ্নে মহাদেব তাকে ওই জায়গাটা পরিষ্কার করে একটি মন্দির তৈরি করার কথা বলেন। কিন্তু ব্রাহ্মণ দিন দরিদ্র মানুষ, কোন রকমের সংসার চলে, মন্দির তৈরি করার মতন অর্থ তিনি কোথা থেকে পাবেন? তখন সেই দরিদ্র ব্রাহ্মণ স্থানীয় জমিদার রাজা শুদ্ধরাম ঘোষালের সঙ্গে দেখা করেন। পরে জমিদারের নির্দেশে তার ভাই দেওয়ান হরনাথ ঘোষাল 1708 সালে একটি মন্দির তৈরি করিয়ে দেন। তারপর গঙ্গার ধারে এই মন্দিরটির বেশ কয়েকবার সংস্কার হয়েছে। আপনারা মন্দিরের গর্ভগৃহটি দেখতে পাচ্ছেন, আর মন্দিরের দেয়ালের গায়ে দেখুন একটি ফ্লেক্স লাগানো আছে। এর মর্মার্থ হলো যে মন্দিরটি জীর্ণ হয়ে পড়েছে, তাই সাধারণ মানুষের কাছে মন্দির কর্তৃপক্ষ সাহায্য চাইছেন মন্দিরটি সংস্কার করার জন্য। এখানে একটি ফলক লাগানো আছে, যার মর্মার্থ হলো যে কোনো এক মিত্র পরিবারের তরফ থেকে এই মন্দিরটি একবার সংস্কার করা হয়েছিল, সেই মর্মে এখানে একটি ফলক লাগানো আছে।
এই মন্দির সম্পর্কে আরো একটি জনশ্রুতি আছে যে একবার ওয়ারেন হেস্টিংস এই স্বয়ম্ভু শিবলিঙ্গের কথা জানতে পেরে তিনি লোকজন লাগিয়ে খোঁড়াখুড়ি করে এই শিবলিঙ্গের তল খুঁজতে গিয়ে হতাশ হয়ে ফিরে গিয়েছিলেন, কারণ তার লোকজন শিবলিঙ্গের তলই খুঁজে পায়নি। আমরা ধীরে ধীরে মন্দিরের গর্ভগৃহের কাছে এসে পৌঁছে গেছি। আপনারা পর্দায় দেখলেন শিবলিঙ্গটি, এবার গর্ভগৃহটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে একটা কথা বলে রাখি যে 1896 সালে সরকারিভাবে যে প্রধান স্মৃতিস্তম্ভ বা স্থাপত্যের তালিকা প্রকাশিত হয়েছিল ব্রিটিশ আমলে, তাতে কিন্তু এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। এই অঞ্চলটিকে সেই সময় দেউলপোঁতা বলা হতো। এই মন্দিরের গায়ে যে একটি ফলক আছে, যে ফলকটি আপনাদের আগেই দেখেছি, সেই ফলকে কিন্তু দেউলপোঁতা কথাটি লেখা আছে। এই যে দেখছেন মন্দিরের গায়ে সেই ফলকটি, এখানেই লেখা আছে দেউলপোঁতা। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর বুড়ো শিবলিঙ্গ। এই শিব মন্দির বা শিবলিঙ্গ খুবই জাগ্রত। এই শিবলিঙ্গের মাথায় জল ঢাললে বা শিবলিঙ্গকে পুজো করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। এই দক্ষিণেশ্বর বুড়ো শিবলিঙ্গের নামেই কিন্তু এই জায়গাটার নাম হয়েছে দক্ষিণেশ্বর। আমরা পুরোহিত মশাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নেব। এই প্রসঙ্গে একটা কথা বলি, মন্দিরটি প্রাচীন হলেও কিন্তু মন্দিরটির কথা অনেকেই জানেন না। যাই হোক, আমরা পুরোহিত মশাইয়ের কাছ থেকে দু একটা কথা এই মন্দির বা শিবলিঙ্গ সম্পর্কে জেনে নিই। আমি এখন দাঁড়িয়ে আছি আরিয়াদহের ফেরিঘাটের একেবারে গঙ্গার ধারে দক্ষিণেশ্বর বুড়ো শিব মন্দিরের গর্ভগৃহে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরের বুড়ো শিব মন্দিরের শিবলিঙ্গ। এটি স্বয়ম্ভু। এই শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করেননি, ঠাকুরমশাইয়ের কাছ থেকে জানতে পারলাম। এই যে গৌরী পট্টটা দেখছেন, এটি পরবর্তীকালে সংযোজন করা হয়েছে, কিন্তু শিবলিঙ্গটি স্বয়ম্ভু। ঠাকুরমশাই বললেন যে এটি হচ্ছে দক্ষিণেশ্বর বুড়ো শিব মন্দির বা দক্ষিণেশ্বর বুড়ো শিবলিঙ্গ। আচ্ছা, আমরা একটু কথা বলিনি ঠাকুরমশাইয়ের কাছ থেকে। আপনি আমার নমস্কার নেবেন ঠাকুরমশাই, আপনার নামটা যদি বলেন। আমার নামটা হচ্ছে তপন ভট্টাচার্য। আচ্ছা, আপনি কতদিন এই মন্দিরে সেবার কাজে নিয়োজিত আছেন? আমি এই মন্দিরে মোটামুটি ধরুন 20 বছর। 20 বছর। আপনারা কি বংশ পরম্পরায়? ওনার মূল সেবায়িত হচ্ছেন, একটু বাইরে বসে আছেন শৈলেন্দ্রনাথ ঘোষাল চক্রবর্তী। আচ্ছা, ওনার বাবার তরফ থেকেই উনি আছেন। আচ্ছা, তার মানে বাবা, এটা আমার শ্বশুর মশাই। আচ্ছা, তার মানে এটা প্রায় 150-200 বছর ধরে আপনাদের পরিবার এখানে সেবা দিয়ে যাচ্ছেন এই মন্দিরের সেবায়তের কাজে। ওনারাই সেবা করে আছেন। আচ্ছা, হিসেবে ওনারাই। আচ্ছা, আর আপনি যেটা বলছিলেন যে এই জায়গার নামকরণের ব্যাপারে, সেটা যদি একটু বলেন। এই জায়গার নামকরণ হচ্ছে, উনি স্বয়ম্ভু দক্ষিণেশ্বর শিব, উনি দক্ষিণামূর্তি, ওনার নামেই হচ্ছে দক্ষিণেশ্বরের নাম। উনি হচ্ছেন নিজে দক্ষিণামূর্তি। দক্ষিণামূর্তি হচ্ছে শিবের সবচেয়ে উৎকৃষ্ট মূর্তি। আর দক্ষিণামূর্তি উনি হচ্ছেন কামাখ্যা থেকে সমুদ্র পর্যন্ত যে দক্ষিণাবর্তের কালীক্ষেত্র আছে, তন্ত্র কালীক্ষেত্র আছে, কামাখ্যা থেকে সাগর, এটাকে তন্ত্রে মানে কালীতন্ত্রে দক্ষিণাবর্তের কালীক্ষেত্র বলা হয়। এই কালীক্ষেত্রের উনি হচ্ছেন মূল ভৈরব, ওই জন্য উনি দক্ষিণেশ্বর শিব। আচ্ছা, এই শিবলিঙ্গের নাম থেকে এই জায়গার নামকরণ করা হয়েছে, নাম হয়েছে দক্ষিণেশ্বর। আচ্ছা, এই দক্ষিণেশ্বর নামকরণটা ওনার থেকেই এসেছে, ওনার নাম থেকেই নামকরণ হয়েছে। আচ্ছা, আরেকটা কি বলছেন কাশী বিশ্বনাথ? এনার সাথে যোগ আছে কাশী বিশ্বনাথে, এনার সাথে যোগ আছে তারকেশ্বরে। ইনি স্বয়ম্ভু। এনাকে আমাদের মতে, আমরা যারা জানি আর কি, মানে আমাদের পরিবারগত বা আমাদের যারা সেবায়িতগত ভাবে আমরা এটা বিশ্বাস করি, মানি, ইনি বড়, কাশী বিশ্বনাথ মেজ এবং তারকেশ্বর ছোট। তার জন্য আমাদের মন্ত্রেও এটা বলানো আছে, স্বয়ম্ভু দক্ষিণেশ্বর শিব, কাশী বিশ্বনাথ আর তারকেশ্বর, এটা আমরা উল্লেখ করি মন্ত্রের। আচ্ছা, এখানে জল ঢাললে আপনার জ্যোতিষলিঙ্গে জল ঢালা হয়ে গেল, কাশী বিশ্বনাথও জল ঢালা হয়ে গেল। না, এটা আপনি বলছেন এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গে জল ঢালা হয় এই শিবলিঙ্গে জল ঢাললে? হ্যাঁ, যে কোনো স্বয়ম্ভু, যদি স্বয়ম্ভু জ্যোতিষলিঙ্গ যেখানে স্বয়ম্ভু শিব আছে, সেখানে আপনি মানে জল ঢাললে জ্যোতিষলিঙ্গের সঙ্গে তার সম্পর্ক বিদ্যমান। আচ্ছা, জ্যোতিষলিঙ্গের জল ঢালা হয়। যেহেতু উনি দক্ষিণাবর্তের এবং মূল কালীক্ষেত্রের উনি মূল ভৈরব, সুতরাং এনাকে জল ঢালা মানে আপনি দ্বাদশ জ্যোতিষলিঙ্গে জল ঢালা। আচ্ছা,
ইনি দক্ষিণামূর্তি মহাকালেশ্বর দক্ষিণামূর্তি। আচ্ছা মহাকালেশ্বর দক্ষিণামূর্তির একটা মূল হচ্ছে বিষয়বস্তু হচ্ছে সামনে শ্মশান থাকতো, পাশে নদী থাকতো। আচ্ছা ইনার সামনে আড়িয়াদহ শ্মশান, আর পাশে হচ্ছে গঙ্গা। আচ্ছা ওখানে যেমন শিপ্রা নদী, মহাকালেশ্বরের সামনে শ্মশান, পাশে শিপ্রা নদী, এরকম মানে সম্পর্কযুক্ত থাকবে। আচ্ছা। আর এই মন্দির, এই শিবলিঙ্গের কত প্রাচীন আপনি বলছিলেন? এটা 2000 বছরের ইতিহাস আমরা মোটামুটি পেয়েছি আর কি। মানে ওই ইতিহাসবিদরা এখানে এসেছে, তারা বিভিন্ন মানে রিসার্চ করে আমাদেরকে যা তথ্য দিয়ে গেছেন, যা বলে গেছেন, তার মোটামুটি প্রায় 2000 বছর পুরনো মানে আমরা পাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা। আর কি কোন ইংরেজ সাহেব খোঁড়াখুড়ি করে এখানে ছিলেন, উনি যখন এখানে রাজত্ব করতেন, মানে কলকাতায় যখন তখন উনি ইন্দ্রাকে মেনে নিতে পারেন। মানে আমাদের হিন্দু মতের অনুযায়ী যে নিজে স্বয়ম্ভূ শিব বা নিজে স্বয়ং উঠেছেন, এটা উনি মেনে নিতে পারেন। বুজরুটি ভেবে উনি এটাকে খনন করিয়েছিলেন। যত নিচে গেছেন তত দেখা গেছে লিঙ্গ স্ফীত হতে হতে গঙ্গার দিকে ঘুরে গেছে, কিন্তু এর কোনো তল খুঁজে উনি পান। তখন উনি এটা স্বীকার করে গেছেন ইনি স্বয়ং, মানে ইনাকে প্রতিষ্ঠা করা হয়। আপনাকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানি। আপনি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম নেবেন, ভালো থাকবেন, আর আমাকে একটু আশীর্বাদ করবেন। ঠিক আছে, আসুন, সবাই আসুন, বাবার কাছে আসুন। উনি খুব জাগ্রত, ডাকলে বাবার কাছে নিশ্চয়ই অতি সারা পাবেন। আচ্ছা ঠাকুরমশাই, এই মন্দিরের মানে বাৎসরিক উৎসব কবে হয়? প্রত্যেকটা এনার কোনো বাৎসরিক বলে নির্দিষ্ট কিছু নেই। যে কটা শিব ঠাকুরের যা যা অনুষ্ঠান আছে, যেমন ধরুন শিবরাত্রি, নীল, এই যে নীল উৎসব এখানে দেখতে পাচ্ছেন, এই নীলের এখানে সন্ন্যাস নামবে 1 চৈত্র থেকে। এই এতগুলো সন্ন্যাসের ডেট আছে। লাস্টে আপনার এই আছে নীল শিবরাত্রি আছে, নীল আছে, নীলের উৎসব, নীলের বাতি জ্বালানো হয়। এখানে বিয়ে হবে, বাবার সাথে মায়ের বিয়ে হয় শিবরাত্রি। আচ্ছা, এখানে কি মানে পার্বতী আছেন? হ্যাঁ, পার্বতী উনিও স্বয়ং। আচ্ছা, এই যে জবা ফুল যেটা রয়েছে, ওনার সাথে বাবার এই নীল ষষ্ঠীর দিনে বিবাহ অনুষ্ঠান হবে। আচ্ছা। আর এই মন্দির কতক্ষণ খোলা থাকে সারাদিনে? সারাদিনে সকাল থেকে দুপুরবেলা 12টা-1টা পর্যন্ত খোলা থাকে। বাবার একবার স্নান হয়ে গেলে আর বাবা কিন্তু স্পর্শ করতে পারবে না। আচ্ছা। এবার সন্ধ্যেবেলায় ভোগ আরতি হবে, হয়ে তারপরে বন্ধ হয়ে যাবে। আর বাবাকে ভোগ দেওয়ার কোনো ব্যবস্থাটাও? হ্যাঁ, ভোগ দেওয়ার ব্যবস্থা আছে। এসে বাবাকে এখানে এসে মন্দির বা টাকা দিয়ে যেতে হবে, তবে সেই দিনে না, আগে থেকে যোগাযোগ করে আগে থেকে যোগাযোগ। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মন্দিরের আরো একটি বৈশিষ্ট্য হলো যে এই মন্দিরের গর্ভগৃহে ঢোকার আগে বাঁদিকে দেয়ালে একটি ইংরেজিতে লেখা ফলক আছে। সাধারণত বাংলার মন্দিরে ইংরেজিতে লেখা ফলক খুব একটা দেখা যায় না। এখানে যা লেখা আছে তার মর্মার্থ হলো যে প্যাট পেটিট ক্লার্কের স্মৃতির উদ্দেশ্যে এই ফলকটি লাগানো হয়েছে। আর ফলকটি উৎসর্গ করেছেন লাগুনা বিচ, ক্যালিফোর্নিয়া, ইউএসএর মেগান গেভিন থমাস ডেবরা অ্যান্ড উষা। অর্থাৎ প্যাট পেটিট ক্লার্ক হয়তো এই মন্দিরের সঙ্গে কোনো রকমে যুক্ত হয়ে পড়েছিলেন বা এই মন্দিরের ভক্ত হয়ে পড়েছিলেন, তাই তার স্মৃতির উদ্দেশ্যে হয়তো তার পরিচিত জনেরা এই ফলকটি তাকে উৎসর্গ করেছেন। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও? যদি মন্তব্য করে জানান তাহলে খুশি হব। আর ভিডিওর শুরুতে যে মন্দির দুটি ছবি আপনাদের দেখিয়েছি, এখনো দেখাচ্ছি, এই মন্দির দুটি সম্পর্কে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো। এই মন্দির দুটি ছাড়াও কিন্তু এই অঞ্চলে আরো একটি প্রাচীন মন্দির আছে, সেই মন্দিরের ছবিও আপনাদের দেখাবো এবং সেই মন্দিরের নানা কাহিনীও শোনাবো। এই যে গঙ্গার ঘাটটি দেখছেন, এই গঙ্গার ঘাটের কাছে কিন্তু একটি গঙ্গা মন্দির আছে, সেই মন্দিরটিও আপনাদের দেখাবো। এবারে আপনাদের সবার কাছে ক্ষমা চাইবার পালা। এর আগে মায়ের ঘাটের ভিডিও শুরুতে একটা ভুল কথা বলে ফেলেছি, যে মায়ের ঘাটে মা শারদা 2009 থেকে 2020 সাল পর্যন্ত
প্রতিদিন সকালে এই ঘাটে স্নান করতেন। এটা ভুল। আসলে হবে 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত মা শারদা মায়ের ঘাটে স্নান করেছেন। তবে ভিডিওর পরবর্তী অংশে আমি তা সংশোধন করে নিয়েছি। তবে ভুলটা ভুলই, ভুল স্বীকার করে নেওয়াটাই উচিত। তাই সবার কাছে আমি এই ভুলের জন্য ক্ষমা চাইছি। আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন। নমস্কার।